Hello everyone. Good evening. Myself Ankita Mukherjee from BISJHINTUS. Today I am teach a topic of average in quantitative techniques, which is useful for any type of competitive exam. So let me share the screen first, then rest will be seen. So this is average portion. So the first question is, we have three numbers, 3, 5 and 7. What is the average of three numbers? Okay, we all know what is the average of these three numbers. সো এখানে তিনটে নাম্বার দেওয়া আছে যেগুলো হচ্ছে 3, 5 and 7. আমাদেরকে অ্যাভারেজ অফ থ্রি নাম্বারস বার করতে দেওয়া হয়েছে। সো দ্য ফর্মুলা অফ অ্যাভারেজ ইজ sum of all numbers divided by number of values. Okay, so এখানে তিনটে নাম্বার দিয়েছে 3, 5 আর 7. তিনটে নাম্বারের যোগফল যেটা থাকে which is 15, which is divided by 3, the number of values which is 3 and the average is 5. So the answer written here is 5. The answer written here is 5, and average is the sum of all numbers divided by the number of values. Okay, so the second question is find the average of these three numbers. Here এখানে যেটা এক নম্বর কোয়েশ্চেনে ছিল তিনটে নাম্বারই পজিটিভ ছিল, মানে পজিটিভ ভ্যালু ছিল, ঠিক আছে। তো এখানে কি থাকছে সেটা হচ্ছে পাঁচটা নাম্বার থাকছে, তার মধ্যে দুটো নাম্বার হচ্ছে নেগেটিভ ভ্যালু থাকছে which is -7 and -2. ওকে, সো হিয়ার এইখানে পাঁচটা নাম্বার থাকছে, তো আমাকে বার করতে বলেছে যেটা বা চেয়েছে যেটা হচ্ছে অ্যাভারেজ অফ দিস 5 নাম্বারস। এই পাঁচটা নাম্বারের অ্যাভারেজ বার করতে দিয়েছে, ঠিক আছে। তো এই পাঁচটা নাম্বার দিয়েছে, তো এর মধ্যে কোনটা হবে দেখি, ঠিক আছে। তো অ্যান্সার ইজ 2.4. ওকে, এবার আমি প্রসিডিওরটা একটুখানি বলে দিন, সেটা হচ্ছে সাম অফ অল নাম্বার ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভ্যালুস। তো এখানে আমি আগের নাম্বারটা ফর্মুলাটাও সেমই বললাম। তো এখানে সাম অফ অল নাম্বার, সাম অফ দিস 5 নাম্বারস 3, 6, -7, -2 and 12, এই পাঁচটা নাম্বারের যোগফল ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভ্যালুস উইচ ইজ 5, যেটা করলে আলটিমেট অ্যান্সারটা আসছে হচ্ছে 2.4. সো দ্য রাইট অ্যান্সার ইজ 2.4. Okay, here the right answer is 5. Okay, yes. The next question is 3 number যেটা the height of 9 students in a team are, এই 9 জনের হাইট এখানে দিয়ে দিয়েছে, আমি দেখতে তোমরা সবাই দেখতে পাচ্ছ, আমিও দেখতে পাচ্ছি। তো এখানে আমাকে কি বার করতে বলেছে অ্যাভারেজ হাইট অফ স্টুডেন্টস, ঠিক আছে। তো এর মধ্যে কোনটা হবে, লেটস সি দ্য প্রসিডিওর, দেন উই ক্যান সি দ্য অ্যান্সার আইদার ইট ইজ রাইট অর রং। ওকে, so the procedure is the same, sum of the height of sum of all the heights, যেখানে আমি যোগ করে 9টা নাম্বারের এখানে আমি যোগ করে পেয়েছি হচ্ছে 1, 1 and 2. ওকে, and the total number of student এখানে দিয়ে দিয়েছে which is 9 দিয়ে দিয়েছে which is, so যদি আমি অ্যাভারেজ হাইট বার করতে যাই সেখানে হচ্ছে sum of the height divided by the number of students. So the answer is 12.5. Here also mention the answer is 12.5. Okay, so the next question which is number 4, এখানে বলছে যে average of 45 numbers is 150. Okay, average of 45 numbers যেটা দিয়ে দিয়েছে 150. Later it is found that the number 46 is wrongly written as 91. Okay, তো 46 নাম্বার সেটা হচ্ছে আমি ভুল করে 91 লিখে ফেলেছি। What is the correct average? Okay, so here the 4 option are there, so we can see the procedure. আমরা প্রসিডিওরটা দেখি, ঠিক আছে।
তো দ্য প্রসিডিওরটা হচ্ছে অ্যাভারেজ অফ দ্য 45 ডেটা এখানে দিয়ে দিয়েছে 150। ওকে, সো এখানে আমি যদি সাম বার করতে চাই, আমরা জানি যে অ্যাভারেজ যখন আমরা বার করি তো ফর্মুলাটা হয় হচ্ছে এটা, যে সাম অফ অল নাম্বারস ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভ্যালুস। সো আমাকে যদি এখানে সামটা বার করতে দেয় না, সো আমি এখানে গুণ করছি 150 বাই 40 মাল্টিপ্লাইড বাই 45। ওকে, so the answer is 6750. ওকে, বাট 46 যে নাম্বারটা রংলি রিটেন অ্যাজ 91। এবার কি হবে, তো সেটার জন্য যেটা হবে যে কারেক্ট সাম অফ দ্য ডেটা ইজ 91 মাইনাস 46, যেটা ভুল করে লেখা হয়েছে বা মাইনাস যেটা অ্যাকচুয়াল নাম্বার। ঠিক আছে, তো সেখানে আমি এই উত্তরটা পেয়েছি। দ্য কারেক্ট অ্যাভারেজ ইজ, এই যেটা কারেক্ট সাম দিয়েছে না, সেই নাম্বারটা ডিভাইডেড বাই দ্য নাম্বার অফ ভ্যালুস which is 45. Okay, so here's the number. Okay, average salary per head of all employee is 60. Okay, the average salary of 12 officer is 400 and the average salary per head is the rupees 50. The total number of employees in the institution is, so এখানে আমাকে যেটা দিয়েছে, এখানে আমাকে বলেছে যে অ্যাভারেজ স্যালারি অফ 12 অফিসার্স দিয়ে দিয়েছে আর স্যালারি পার হেড দিয়ে দিয়েছে। ওকে, সো আমাকে যেটা বার করতে বলেছে যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ। ঠিক আছে, সো এখানে চারটে আমি অপশন দেখতে পাচ্ছি। সো এখানে যেটা সলিউশনটা আমরা এবার দেখে নিই। ঠিক আছে, অ্যাভারেজ স্যালারি পার হেড অফ অল এমপ্লয়িজ যেটা দিয়েছে যে 60 দিয়ে দিয়েছে, অ্যাভারেজ স্যালারি অফ 12 অফিসার ইজ 400 দিয়ে দিয়েছে, পার হেড রেস্ট অফ দ্য 6 which is 56. ওকে, তো আমাকে যেটা বার করতে বলেছে না টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ, আমি সেটাকে লেট আস কনসিডার দ্য টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ ইজ ওয়াই। ধরছি যে টোটাল নাম্বার অফ এমপ্লয়িকে আমরা একটা আরবিটারি নাম্বার ধরে নিচ্ছি which is ওয়াই। ওকে, সো এখানে যেটা আমি দিয়েছে না 12 জন অফিসারের স্যালারি হচ্ছে গিয়ে 400 করে। ঠিক আছে, তো 12 মাল্টিপ্লাইড বাই 400 প্লাস y মাইনাস 12 ইন্টু 56 ইকুয়ালস টু 60y, যেহেতু এখানে টোটাল নাম্বার অফ এমপ্লয়িজ দিয়েছে 60। ওকে, তো সেখানে এখানে 60y থাকছে, তো এটাকে সিম্পলিফাই করলে আমার অ্যান্সারটা বেরোচ্ছে হচ্ছে 132। ঠিক আছে, তো দ্য কারেক্ট অ্যান্সার ইজ রিটেন হিয়ার which is 132. ওকে, তো 6 যেটা নাম্বারটা দিয়েছে 6 নাম্বার কোয়েশ্চেন, অ্যাভারেজ স্যালারি অফ এন্টার স্টাফ অফ আ কোম্পানি ইজ 1500 পার মান্থ। ঠিক আছে, এন্টার স্টাফ অফ দ্য কোম্পানি। ঠিক আছে, average salary of officers is 45,000 per month. ঠিক আছে, non officers is 10,000 per month, 10,000 per month. If the number of officers is 20, then find the number of non officers. ঠিক আছে, তো এখানে চারটে অপশন আমি দেখতে পাচ্ছি, আমি এবার দেখি যে কারেক্ট অ্যান্সার কোনটা। ঠিক আছে, আমি সলিউশনটা আগে দেখে নিই। অ্যাভারেজ স্যালারি অফ দ্য এন্টায়ার স্টাফ এখানে 15,000, এগুলো সব কোয়েশ্চেনেই দিয়ে দিয়েছে। ঠিক আছে, তো তোমরা দেখে নেবে ফার্স্টে গিয়ে। তো আমাকে যেটা বার করতে দিয়েছে না যে নাম্বার অফ নন অফিসার্স। ঠিক আছে, তো নাম্বার অফ নন অফিসার্স ইজ এক্স, এটা আমি একটা আরবিটারি নাম্বার ধরছি। ঠিক আছে, তো এখানে যেটা দিয়েছে টোটাল নাম্বার অফ এন্টায়ার স্টাফ ইজ এক্স প্লাস 20। 20 জন আমার হচ্ছে 20 জন কি ছিল, 20 জন ছিল হচ্ছে নন অফিসার্স। ঠিক আছে, তা আর অফিসার্স ছিল হচ্ছে 20 জন আর নন অফিসার্স হচ্ছে এক্স জন। তো টোটাল নাম্বার অফ স্টাফ ইজ এক্স প্লাস 20, সিম্পল অ্যাজ ক্লিয়ার অ্যাজ ওয়াটার। ওকে, তো salary of the enter is x plus 20 into 15,000. এবার টোটাল স্যালারি অফ অফিসার্স এখানে আমি দিয়ে দেখেছি, তো টোটাল স্যালারি অফ নন অফিসার্স। ঠিক আছে, তো এই বেস করে এই কম্পেয়ারিং 1 নম্বর এটা হচ্ছে আমার 2 নম্বর ইকুয়েশন, এটা হচ্ছে আমার 1 নম্বর ইকুয়েশন। ঠিক আছে, এই দুটোকে আমি কম্পেয়ার এখানে করেছি, করে এক্স এর ভ্যালুটা আমার দাঁড়িয়েছে হচ্ছে 120। ঠিক আছে, তো এক্স আমি এখানে কি ধরেছিলাম, এক্স আমি এখানে ধরেছিলাম যে নাম্বার অফ নন অফিসার্স। ঠিক আছে, তো নাম্বার অফ নন অফিসার্স কোনটা, অ্যান্সারে দেওয়া আছে 120। ঠিক আছে, হয়ে গেল। 7 নম্বর, average number of 9 numbers is 60. ঠিক আছে, first 5 number is 55 and next 3 is 65. Okay, 9th number is 10 আমাকে দিয়ে দিয়েছে less than the 10th number. 9th number is 10 less than the 10th number, so the 10th number is what? Okay, 10th নাম্বারটা আমাকে বার করতে দিয়েছে। হিয়ার ইজ দ্য 4 অপশনস। ঠিক আছে, তো আমি এবার সলিউশনটা দেখে নিই।
অ্যাভারেজ অফ 9 নাম্বারস ইজ 60 দিয়ে দিয়েছে, ঠিক আছে। তো অ্যাভারেজ অফ 5 নাম্বারস ইজ 55 অ্যান্ড দ্য নেক্সট 3 ইজ 65। সো 10th নাম্বার যেটা আমাকে দিয়েছিল না, 9th নাম্বার থেকে বলেছিল 10 বেশি, তো আমি এখানে এইভাবে লিখেছি, ঠিক আছে। তো এবার আমাকে যেটা বলেছে না, তো এখানে যেটা বলছে যে সাম অফ 9 নাম্বারস আমি এখানে গুণ করে নিচ্ছি, সাম অফ 5 নাম্বারস আমি এখানে গুণ করে নিচ্ছি, অফ নেক্সট 3 নাম্বারস অলসো আমি এখানে গুণ করে নিচ্ছি, ঠিক আছে। তো দ্য 9th নাম্বার ইজ that, okay, the 10th number is 9th number plus 10 which is 8, ঠিক আছে। answer is also there, okay। so 8 টা কি বলছে, average weight of student in class is 38 kg. When 4 new students are included, weight becomes 39.5 kg. ঠিক আছে, weight of the 4 student is এত। তো আমাকে বলতে বলেছে যে 4 স্টুডেন্টের টোটাল ওয়েটটা কত বার করতে হবে, ঠিক আছে। তো এখানে আমি দেখতে পাচ্ছি 4টে অপশন আর given, so we can see what's the solution, okay। So average weight of old student is 38 kg and average weight of total student is for 39.5 kg, ঠিক আছে। তো টোটাল স্টুডেন্ট নাম্বার হচ্ছে x, আমি এখানে এটা কনসিডার করছি। তো টোটাল ওয়েট আমি এখানে দেখতে পাচ্ছি which is 38 multiplied by x, and যখন আমি জনকে নতুন অ্যাড করছি the number becomes that, okay। so total weight আমি এখানে বার করেছি। so according to the problem, that's the, আমি এটা প্রবলেমটা দেখে এই ইকুয়েশনটা সেট করেছি which is 38 into x, আর টোটাল নাম্বার যেটা আমাকে দিয়েছিল না, এখানে 4টে ওয়েট দিয়ে দিয়েছিল, তো সামেশন করে আমি এখানে টোটাল যে নাম্বারটা সেটা আমি পেয়েছি। so x এর ভ্যালু আমার এখানে বেরিয়ে গেছে 12। so total number of student is 16 because এখানে x এর ভ্যালুটা 12 বেরিয়েছে, কিন্তু আমার এখানে বলতে বলেছে যে টোটাল স্টুডেন্ট আফটার adding 4 new which is x plus 12 which is 16, okay। 9 যেটা আমাকে দিয়েছে which is average number আমাকে জানতে চেয়েছে, average number of 40 is 71 দিয়ে দিয়েছে, 100 is replaced by 140। so 100 কে আমি যদি 140 দিয়ে রিপ্লেস করে দিই then what's the increase by, তার মানে আমার অ্যাভারেজটা কতটা বাড়বে। so let's see there is one option is given, so the solution is 40 numbers are there, এটা হচ্ছে কি আমি সাম করে নিয়েছি মাল্টিপ্লাই বাই করে, নিউ সাম অফ 49 নাম্বারস ইজ, এখানে বলেছে যে 100 জায়গায় আমি 140 দিয়ে রিপ্লেস করেছি, সো মাইনাস 100 প্লাস 140 দিয়ে আমি এটা বেরিয়েছে। সো অ্যাভারেজ অফ 40 নাম্বারস ইজ দ্যাট, ওকে। সো অ্যাভারেজ ইনক্রিজ বাই, আগে আমার অ্যাভারেজ ছিল হচ্ছে 71 and now it's become 72, so the average increased by 1 only, okay। it's not more than, it's 1, okay। সো এবার আমি 10 নম্বরটা দেখি, 6 টার্মিনালস অ্যাভারেজ মার্কস স্কোরড বাই 2 টার্মিনালস ইজ 80 বাই রেস্ট অফ দ্য টার্মিনালস ইজ 140। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে অ্যাভারেজ অফ অল এক্সামস কত দিয়েছে, তো এখানে আমাকে 4টে অপশন দিয়ে দিয়েছে, তো দ্য কারেক্ট অপশন ইজ 120 অ্যাজ সিন হিয়ার। এবার দেখি আমি সলিউশনটা কি হয়। অ্যাভারেজ অফ ফার্স্ট 12 টার্মিনালস ইজ 80, ঠিক আছে, লাস্ট 4 এক্সাম ইজ 140। এবার সাম অফ দা আমি মাল্টিপ্লাই বাই করে সাম অফ দা করে নিয়েছি অফ ফার্স্ট 2 টার্মিনালস এন্ড লাস্ট 4 টার্মিনালস অলসো মাল্টিপ্লাইড বাই, টোটাল নাম্বার হচ্ছে গিয়ে এই দুটো যোগ করে দিয়েছি আমি, কত বেরিয়েছে 720। অ্যাভারেজ মার্কস ইজ 720 by total number of terminals which is 6, okay। so the number is 120। এবার হচ্ছে 11, okay। Average monthly salary of 30 employees and 5 managers is 80,000। one manager যেটা আমার স্যালারি থাকে সেটা হচ্ছে 18,000 and replaced by the new manager, and average salary of the becomes এত, ঠিক আছে। তো আমাকে দিয়ে দিয়েছে, তো আমাকে বলতে বলেছে মান্থলি স্যালারি নিউ ম্যানেজারের কত, ঠিক আছে। তো হিয়ার 4 অপশনস আর গিভেন, so let's see, answer is that 30 employees and 5 managers এর আমাকে দিয়ে দিয়েছে, নিউ ম্যানেজারের স্যালারি আমাকে দিয়ে দিয়েছে অলসো। সো এক্স আমি এখান থেকে বার করে নিয়েছি অ্যাজ এক্সপ্লেন ইন দ্য কোয়েশ্চেনে যা ছিল আমি সেই বুঝে
সমীকরণটা করেছি, ইকুয়েশনটা স্ট্রাকচার করেছি। তো এখানে কি করেছি যে টোটাল 35 নাম্বার যেটা দিয়েছে না, 30 এমপ্লয়িজ, তো সেখানে আমি টোটাল স্যালারিটা নিয়ে নিয়েছি। আর 18,000 যেটা ছিল না, ওটা হচ্ছে ওয়ান ম্যানেজারের ছিল। তো মাইনাস করে এটাকে প্লাস করে টোটাল নাম্বার ছিল 35। তো আই ক্যান গেট দিস অ্যান্সার অ্যাজ এক্স। ঠিক আছে, এক্স এর ভ্যালু হচ্ছে এত। ঠিক আছে, তো মুভ টু নেক্সট কোয়েশ্চেন। অ্যাভারেজ এজ অফ 3 boys is 22 years. Ratio of their ages is 6.9:7. Youngest one এর বয়স কত? তো এখানে আমাকে চারটে অপশন দিয়ে দিয়েছে। তো লেটস সি হোয়াটস দ্য সলিউশন। ওকে, we know total age equals to average age multiplied by the number of boys. ঠিক আছে, তো average age of 3 boys is 22 দিয়ে দিয়েছে আমার। total age is that multiplied by, এবার কি বলেছে না, এখানে যে ইকুয়েশনটা দিয়ে দিয়েছে আমি সেটাকে assume করে নিয়েছি 6 এ 9 এ and 7 এ। then the summation of that is 66. okay, 66. so এর ভ্যালু আমাকে কত দিয়েছে, which is 3। যেহেতু এখানে আমাকে বলেছে না রেশিও অফ এজেস, তো 6 এ 9 এ and 7 এ equals to 66. so value of a is 3. okay, youngest boy এর এজ হবে হচ্ছে 3 into 6, which is 3 এ youngest boy, so it's 18 years. okay, so 13 টা আমি দেখি। average weight of 48 student in a class of 36. আচ্ছা, teacher and principal included, then the average weight becomes 36.7 kg, আর এমনিতে হচ্ছে গিয়ে 48 স্টুডেন্টের 38 kg. then sum of weights of teacher and principal কত? চারটে আমাকে অপশন দিয়ে দিয়েছে। let's see the solution first. sum of weights of teacher and principal, okay, equals to new average of student minus existing average of the number of student. so sum of the weight এত 50 জন ছিল, এবার 36 into 48 ছিল, এবার টোটাল হচ্ছে গিয়ে আমার এত। so the answer is that. okay, the captain of a cricket team of 11 players is 28 years old and wicket keepers 4 years older than him. If the ages of 2 are excluded, the average age becomes remaining 2 years less than the average age of whole team. Then the average age of the team is what? okay, 4 options are given here. let's see the solution first. okay, so let the sum of the all players is t. ঠিক আছে, তো আমি এটা ধরে নিয়েছি যে sum of the all players ages is t and average age যেটা আমি ধরে নিয়েছি which is a. ঠিক আছে, so এখানে যেটা হয়েছে a is average is sum by the number of players. okay, so আমি এখানে এটা দেখে নিয়েছি, এটা তোমরা সবাই জানো। average age is captain and wicket keeper excluded equals to a minus 2 হবে। তো a আমি ধরে নিয়েছি কি ছিল, average is a whole team, যখন দুইজন বাদ হয়ে যাবে তো এটা হয়ে যাবে a minus 2। so a minus 2 equals to t minus 25 minus 32 divided by 9। 25 কার এজ ছিল, 25 ছিল হচ্ছে 25 minus 32 divided by 9, so the value of a is 21. okay, yes, 15 টা কি দিয়েছে আগে কোয়েশ্চেনটা দেখি তারপরে অ্যান্সার দেখি। ঠিক আছে, average salary of Sanjay from January to June is 12,000. ঠিক আছে, জুলাই টু সেপ্টেম্বরে আমাকে স্যালারি দিয়ে দিয়েছে। so for the last 3 months the average salary is rupees 15,000 more than July. okay, September, find the average annual salary of Sanjay. ঠিক আছে, তো আমি এবার দেখি। তো এখানে চারটে অপশন আমাকে দিয়ে দিয়েছে, সো আমি এবার সলিউশনটা দেখে নিই। ঠিক আছে, সলিউশন অফ স্যালারি, টোটাল স্যালারি ফ্রম জানুয়ারি টু জুলাই ইজ এত, এটা হচ্ছে অ্যাভারেজ দিয়ে দিয়েছিল, তো টোটালটা বের করে নিয়েছি। জুলাই টু সেপ্টেম্বরটাও বের করে নিয়েছি টোটালটা। এবার কি বলেছে, অক্টোবর টু ডিসেম্বর। ঠিক আছে, ইকুয়ালস টু জুলাই টু সেপ্টেম্বর প্লাস 15,000। ঠিক আছে, তো এখানে আমি দেখছি, তো অ্যাভারেজ স্যালারি অফ সঞ্জয় ইজ দ্যাট। ওকে, অ্যান্সারেও আমার এটাই আছে। ঠিক আছে, তো ডান। নেক্সট কোয়েশ্চেন, অ্যাভারেজ স্যালারি অফ আ কোম্পানি ইনক্রিজ বাই 1,000 okay when the salary of manager is 95,000 is included. ঠিক আছে,
If the number of employees excluding is 64, what is the final average salary of the company including manager? So here is the four answer is given. Let's see the solution first. So we know average sum of the salaries, এটা এই ফর্মুলাটা তোমরা সবাই জানো, আমি অনেকবার বলে দিয়েছি এটা। এবার আমি যেটা এখানে ধরেছি না, কনসিডার অ্যাভারেজ স্যালারি অফ কোম্পানি এক্সক্লুডিং দ্য ম্যানেজার ইজ এক্স, এক্স ইজ দ্য আরবিটারি নাম্বার, ঠিক আছে। সো এবার এখানে কি বলেছে, অ্যাভারেজ স্যালারি ইনক্রিজেস বাই 1000। সো এখানে আমি কোয়েশ্চেন দেখে এটা ফরম্যাট এই ইকুয়েশনটা বার করেছি, এখান থেকে আমি এক্স এর ভ্যালু পেয়ে গেছি। ফাইনাল স্যালারি কি বলেছে, 1000 বেশি, আমি এখানে ফার্স্টেই দেখে দিয়েছি ইনক্রিজেস বাই 1000, ঠিক আছে। সো দ্য ফাইনাল স্যালারি ইজ দ্যাট, ওকে। সো 17 কোয়েশ্চেনটা আমি দেখি, 17 নম্বরের কোয়েশ্চেনটা। Average of 12 numbers is 15. If the number is 41 also included, then what is the average of 13 numbers? ঠিক আছে, তো এখানে চারটে অপশন আমাকে দিয়ে দিয়েছে। সো আমি দেখি এবার সলিউশনটা ফার্স্টে, ঠিক আছে। অ্যাভারেজ অফ 13 নাম্বার কিন্তু আমাকে বার করতে বলেছে, ঠিক আছে। তো সলিউশন হচ্ছে ফার্স্ট 12 নাম্বারের আমাকে সাম ফার্স্টে বার করতে হবে, দেন নিউ নাম্বার 41 is added, okay. Average number of 13 is sum of the 12 number plus 13 number divided by 13, okay. So that's my answer, okay. It's also written here. The marks of student were attended 88 instead of 68, ঠিক আছে। Due to this average of marks rises by marks of the marks বেড়ে গেছে 0.5. What is the number of student in the class? So here 4 options are there. So solution, let's consider the student be n, ঠিক আছে। student be n আমি একটা ধরে নিয়েছি arbitrary number, and the sum of the marks except the wrong enter is x, okay. So the sum of marks of the student is x plus 64. So sum of the marks after wrong entered, after wrong enter, তার মানে যখন আমি ভুল করেছি তারপরে আমার সামটা কত বেরিয়েছে, which is x plus 88. সো এখানে আমি ইকুয়েশনটা ড্র করেছি, which is 0.5 এখানে given, ঠিক আছে। তো এইভাবে আমার n এর নাম্বারটা বেরিয়ে গেছে, আনসার ইজ অলসো given here, okay. Average weight of certain number of student in a group is 54 kg. If 12 student average weighs 52 kg can join the group, then the average weight of all student in the group falls by 750 gram, okay. What's the number of student in the initially group? ঠিক আছে, এখানে চারটে নাম্বার, চারটে অপশন আমি দেখতে পাচ্ছি। তো সলিউশনটা দেখা যাক, ঠিক আছে। Let us consider the number of student be x, x be any arbitrary number, ঠিক আছে। টোটাল ইনিশিয়াল ওয়েট 54 কেজি, ওয়েট অফ দ্য নিউ স্টুডেন্ট যেটা আমি জানি যে আমাকে গুণ করে বার করতে হয়, তো এটা আমি বেরিয়ে গেছি 624, ঠিক আছে। নিউ অ্যাভারেজ ইজ 54 মাইনাস 0.75, ঠিক আছে। দেন এক্স এর ভ্যালুটা আমি, এক্স এর ভ্যালু আমার কত বেরিয়েছে, 20 বেরিয়েছে, ইটস অলসো গিভেন হিয়ার, ঠিক আছে। তো 20 নাম্বারেরটা দেখি। অ্যাভারেজ অফ 4 কনজিকিউটিভ অড নাম্বারস ইজ 34. The average of the largest and the second smallest number, this number is, okay. 4 consecutive number-এর অ্যাভারেজ হচ্ছে 34। তো আমাকে যেটা বার করতে বলেছে, সেকেন্ড স্মলেস্ট নাম্বারটা আমাকে বার করতে দিয়েছে। হোয়াট ইজ দ্যাট? ইটস আ অড নাম্বার, ওকে, ইটস আ অড নাম্বার। Average score of A, B, C equal to 40 and 48 and average score of C and A is 44, ঠিক আছে। তো আমাকে দেন the average score of all 3 A, B, C কত। তো here সো এখানে আমি দেখতে পাচ্ছি চারটে অপশন দিয়ে দিয়েছে, সো আমি দেখি কোনটা রাইট হবে। লেট সলিউশনটা দেখে নি কি হবে, ঠিক আছে। তো sum of the observation equals to average number minus average number into observations, ঠিক আছে। সো এখানে এই ফর্মুলাটা অনেকবার আমি বলেছি, তোমরা সবাই জেনে গেছো এখন। তো টোটাল স্কোর যেটা দিয়ে দিয়েছে 80 দিয়েছে, এখানে দেওয়া আছে টোটাল score of A and B is 80, B and C is 96, and C and A is 88. So adding them all into 2 divide equals to that. So ABC, summation of ABC equals to 32. Average of ABC equals to 132 divided by 3, which is 40, ঠিক আছে। So আমি এবার next question দেখি। Average marks of 120 student who appeared in exam are 45. So total number of student যেটা দিয়েছে 120, আর average marks যেটা দিয়েছে না, which is 45, ঠিক আছে। দেন যেটা বলছে
average marks of failed student. Average marks of failed student is failed student of 27, while the average marks of per student is 54. ঠিক আছে? So অ্যাভারেজ নাম্বার ইজ 54, ঠিক আছে? সো আমার এখানে যেটা দিয়েছে না, সো এবার যেটা হবে, তো এখানে আমি চারটে অপশন দিয়েছে দেখতে পাচ্ছি। তো চারটে অপশন এখানে দেওয়া আছে। তো হ্যাঁ, হিয়ার ইজ দ্যাট। এবার আমরা সলিউশনটা দেখে নি কি হয়। তো সো ফার্স্ট সলিউশনটা দেখি, ঠিক আছে? লেট দ্য নাম্বার অফ ফেল স্টুডেন্ট ইজ এক্স, দেন দ্য নাম্বার অফ পার স্টুডেন্ট ইজ 120 মাইনাস এক্স, ঠিক আছে? তো total number of student is 120, so per student is 120 210 minus x. So the equation is also that, so the value of x is 70. এখানে বলছে যে অ্যাভারেজ মার্কস অফ পার স্টুডেন্ট ইজ 54, ঠিক আছে? সো পার স্টুডেন্ট হচ্ছে 210 মাইনাস এক্স, সো আমি এখান থেকে টোটাল নাম্বারটা পেয়ে যাচ্ছি। আর ফেল স্টুডেন্ট আমি জানি এক্স, তো এখানে কি বলেছে 27 পেয়েছে, তো আমি এখান থেকে ফেলড এর টোটাল মার্কসটা পেয়ে যাচ্ছি, সাম করে আমি টোটাল নাম্বারটা পেয়ে যাচ্ছি। আর এখান থেকে আমি এক্স এর ভ্যালুটা পেয়ে গেছি। তো টোটাল নাম্বার অফ পাস স্টুডেন্ট ইজ, এখানে কি বলছে 210 মাইনাস এক্স, তো 210 এক্স এর ভ্যালু আমার বেরিয়েছে 70, সো দ্য ভ্যালু ইজ 140। তো 23টা আমি এবার দেখি, 23 নাম্বার কোয়েশ্চেনটা। সো average of 15 numbers is 56 দিয়ে দিয়েছে, ফার্স্ট 8 numbers হচ্ছে 54.5 দিয়ে দিয়েছে, and that of 8 numbers is 56.5. 8 number is excluded, then what is the average of the remaining numbers? So এখানে চারটে অপশন আমাকে দিয়ে দিয়েছে, let's see the solution first. Okay, the total of 15 numbers is there, and 8 number is also there. It's multiplied by the 56 into 15 করলে আমি 15 নাম্বারের সাম পেয়ে যাচ্ছি, আর 54.5 into 8 করলে আমি বাকি ফার্স্ট 8টা নাম্বারের সাম পেয়ে যাচ্ছি। এবার লাস্ট 8টা নাম্বারের সাম আমি গুণ করে পেয়ে গেলাম। দেন দ্য 8 নাম্বার ইজ সাম অফ দ্য ফার্স্ট 8 নাম্বারস অ্যান্ড সাম অফ দ্য লাস্ট 8 নাম্বারস মাইনাস সাম অফ দ্য 15 নাম্বারস। সো এখান থেকে আমি 48টা পেয়ে গেলাম। সাম অফ 14 এক্সক্লুডিং দ্য 8 টার্ম, 8 টার্ম হচ্ছে গিয়ে আমার 48 বেরিয়েছে, সো 790। এবার বলেছি অ্যাভারেজ অফ 14 নাম্বারস, which is 792 divided by 14, which is and the answer is that